আজ 16 জুন সংবাদপত্র বন্ধের কালো দিবস। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা। বলেন, ফ্যাসিবাদ আমলে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে। কোন সরকারের আমলেই গণমাধ্যম পুরোপুরি স্বাধীন ছিল সেটা বলা যাবে না, তবে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে জিয়াউর রহমানের আমলে এবং খালেদা জিয়ার আমলে। যখন গণতন্ত্র থাকে না, সেই গণতন্ত্রের জন্য লড়াই করা, গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য লড়াই করা, ত্যাগ স্বীকার করা, কষ্ট করা, এটা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং কর্তব্যের অন্তর্গত বলে আমি সবসময় বলি। যে কালো অধ্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, রাজপথে থেকেছি, সাংবাদিকরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আজকে সেই বাংলাদেশে আজকে মুক্ত গণমাধ্যম আমরা পেতে চাই। আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে গণমাধ্যম কমিশনকে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। ক্ষমতায় আসার পর বর্তমান সরকার গণমাধ্যমকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলেও জানান তিনি। আগামী 18 তারিখে আমরা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের খসড়া প্রণয়ন করার জন্য মত বিনিময় করতে বসবো। আশা করি খুব দ্রুতই আমরা আমাদের এই গণমাধ্যমের পুরো বিষয়টিকে একটিমাত্র সমাধানের পয়েন্টে নিয়ে আসতে পারবো। এ সময় আলোচনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসাথে যায় না। বিএনপি যতবার সরকারে এসেছে প্রতিবারই সংবাদ মাধ্যমের স্বাধীনতা বেশি ছিল বলেও দাবি করেন মন্ত্রী। বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে, একটা কনসাস এফোর্ট আছে। সেই এফোর্টটাকে যেন আমরা সবাই মিলেই এটাকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের করা দরকার। এ সময় 16 জুন কেবল সংবাদপত্র নয়, পুরো জাতির জন্য এক কালো অধ্যায়। সংবাদপত্রের স্বাধীনতা হরণে যেন আর কোনো স্বৈরাচার তৈরি না হয়, সেদিকে নজর রাখতেও সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।